বর্ষাবরণের মতো সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা। তো বর্ষাবরণ আমরা জানি সাধারণত বর্ষা বৃষ্টিতে হয়। আজকের বর্ষাবরণে প্রকৃতই আমরা যে বর্ষাবরণ করেছি, আমার বন্ধু এনাম ভিজে 100বার ভিজে গেছে, আমার বন্ধু মিনতি 100বার ভিজে গেছে, 1% বাকি ছিল না। এটাই বর্ষাবরণ। আমি যখন সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে রওনা করছি সকালে, হ্যাঁ, তখন বৃষ্টি কিন্তু আমাকে পেয়েছিল পথে। আমি মনে করি এইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে বর্ষাবরণ ভালো হয় আমার মনে। তাই আমার বন্ধু যারা ভিজেছে তাদেরকে বিমল প্রাণ সবল বিঘ্ন দাও অপবারে বলিস ধরার মাঝে শান্তির বাণী শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখী নর নারী বলিস ধরা মাঝে শান্তির বাণী। ধন্যবাদ সবাইকে। তোমাকে দিলাম আমার সারাটারি মেঘনাকার বৃষ্টি তোমাকে দিলাম আমার সারাটারি মেঘনাকার বৃষ্টি তোমাকে দিলাম। আমরা এখন একদম লাক্কাতুরা বাগানের ভিতরে, অনেক ভিতরে, একদম গহীনের মধ্যে। চারপাশে দেখুন পাহাড়কে পাহাড়, সবুজ পাতায় ভরা চা বাগান এবং সবুজ গাছপালা। আসলে মন হারিয়ে যায় এইসব দৃশ্য ঘুরতে পারলে। আমি একটু ঘোরাফেরা পছন্দ করি, তাই আমি চলে আসি আপাদের বিভিন্ন অনুষ্ঠানে। বিশ্ব বাংলা সাহিত্যের একজন মেম্বার, সাহিত্য সম্পাদিকা। সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি একদম গহীনে পাহাড়ের ভিতরে, লাক্কাতুরা চা বাগানের ভিতরে একদম গহীনে আমরা আজকে বর্ষাবরণ অনুষ্ঠান করছি। আশ্চর্য লাগে যে কোনো একটা প্রোগ্রাম, যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো একটা উদ্যোগ নিতে আমরা সবাই হিংস্র হয়ে গেছি, আরও হিংস্র হয়ে যাচ্ছে। তাই সাহিত্য সংস্কৃতি যারা এটি লালন করেন তাদেরকে আমি স্লাউট জানাই, ধন্যবাদ জানাই। বর্তমানে আমাদের ইত্যাদি যারা বইনে করতে হবে, আমরা হয়তো আমাদের ব্যর্থতা, কারণ আমরা একটা প্রজন্ম শূন্য হয়ে পড়েছি।
তাই আমাদের সবার প্রতি একটু অনুরোধ থাকবে, যদিও একটু বড় হয়েছে, অনুরোধ থাকবে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে সাথে নিয়ে আসা, তাদেরকে সংগঠিত করা, বিশেষ করে শিশু তরুণদের মধ্যে ক্রীড়া সংস্কৃতি স্বাস্থ্যতা এগিয়ে নিয়ে যাওয়া, সেই আশা ব্যক্ত করে আর ধন্যবাদ জানাই বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদকে। আমি এই পরিষদের নাম বেশ আগে থেকে শুনেছি এবং সব সময় তারা বিভিন্ন আমাদের আহ, কাছের মানুষদেরকে আমরা একটু উদ্বুদ্ধ করার চেষ্টা করব যেন সাহিত্য নিয়ে তাদের সময়টা কিছুটা সময় যেন থাকে, সাহিত্যকে সময় দিতে পারে। বিশ্ববঙ্গ সাহিত্যে বিশ্ববঙ্গ সাহিত্যে প্রাণ ফিরে পাই, প্রকৃতি, নদী, খাল, বিল, আমরাও ছন্দে মোহিত হই, বিমোহিত হই, মুগ্ধ হই এবং ছড়িয়ে যেতে পছন্দ করি। নিজেকে হৃদয় বিজানোর কল্পনায় আমরা নিজেরা ছবি আঁকি। সেই ছন্দ নিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমার মনে আপু প্রত্যেকটা ঋতু আমাদেরকে এইভাবে ছন্দে ছন্দে উপভোগ করতে সহায়তা করেন এবং সুযোগ দেন আমাদেরকে, সবাইকে নিয়ে উনি অনুষ্ঠান আনন্দিত করতে পছন্দ করেন। বর্ষাবরণ অনুষ্ঠান নিয়ে আমি একটা কবিতা লিখেছি। আমার কবিতার নামই হচ্ছে বর্ষা বরণ। এসেছি আজ তোমায় করব বরণ, তোমার ঝরে পড়া ছন্দে রচিত হবে কবিতা, তোমার ছোঁয়াতে হব সিক্ত আজ, তোমার ঝরে পড়ার ছন্দে ভিজব কিছুক্ষণ, দরনের চারিদিক কর্দম হবে তোমার ছোঁয়ায়, গর্জে উঠবে মেঘমালা ভয়ে নিস্তব্ধ সবে, দিনরাত টিনের চালে নিক্ষণ ছন্দে ঝরো তুমি, তোমার ঝরে পড়ার ছন্দে বিভোর আমি, জমে থাকা জলে বাসায় কাগজের তরি, কখনো কখনো নেমে যেতাম হাঁটু জলে, কচুপাতার ছাতা বানিয়ে শৈশবে ব্যাঙেরা আবেগে গদগদ করে গেয়ে যায় গান, নতুন পানি পেয়ে ডান পিঠে ছেলেরা করে খেলা আহ্লাদে লুটুপুটি করে, বৃষ্টিতে ভিজে কাদা মাখা গায়ে, বর্ষার কুশিতে পাখিরা ভিজে ডানা ঝাপটায়, লুকিয়ে শুকিয়ে থাকা নদী খাল বিল প্রাণ ফিরে পাই, বর্ষার বাড়ি অঝরে ঝরো কিছুক্ষণ, উচ্ছ্বাসে করি আজ তোমায় বরণ। এই বর্ষার আসলে অনেক বর্ণনা আমরা খুঁজে পাই যা আমাদেরকে বিমোহিত করে। ধন্যবাদ সবাইকে। আমি বরাবরই দেখেছি সব ব্যতিক্রমধর্মী আয়োজন এবং বিশেষ করে অনুষ্ঠানের স্থান নির্ধারণের ক্ষেত্রে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ বরাবরই একটা আলাদা কৃতিত্বের দাবি রাখে। বেশ প্রাকৃতিক সুন্দর পরিবেশের মাঝে তাদের প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে এরকম প্রকৃতির মাঝে রয়েছে, এর জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ। যাই হোক, আজকের এই বর্ষাবরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমি নিজেকে ধন্য মনে করছি। আর আসলে সার্থকতা দেখলাম এখানে এসে অনেকেই বৃষ্টিতে ভিজে, পরিপূর্ণ বৃষ্টিতে ভিজে অনুষ্ঠান স্থলে এসেছে কিংবা ইচ্ছাকৃতভাবে বৃষ্টিতে ভিজেছে, তাই দেখলাম আছে। আজকের এই অনুষ্ঠানে আছে অনুষ্ঠান স্থল নাচিনার বিড়ম্বনা, অনেকেই বারবার ফোন করে লোকেশন জানতে চেয়েছে, আছে ছাতা হারানোর বেদনা, এইসব নিয়ে আজকের এই অনুষ্ঠান সব মিলিয়ে বেশ সুন্দর একটা প্রাণোজ্জ্বল অনুষ্ঠান এখানে হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে আবার ধন্যবাদ করছি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের এভাবে ভিন্ন ধারার কর্মসূচি ভবিষ্যতে চলুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। তালি তালি। কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন
জেগে আছে ওই নয়নের ধারা, তুমি কোন কাননের ফুল, কোন গোপনের তারা, তুমি কথা কইও না এই চাঁদের আলোতে, তুমি হেসে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমরা সমৃদ্ধ হয়েছি এখানে আজিজ ভাই এবং নিকু দাদাকে পেয়ে। আমরা আশা করব পরবর্তীতেও আপনারা আমাদের পাশে থাকবেন। এখন আমি কবিতা পাঠ করব। বৃষ্টির কথা থাক, বিরহের কথা বলি, শোনায় দুজনে বিদ্যাপতির বিষণ্ণ পদাবলী। বর্ষার কথা থাক, বকুলের কথা বলি, ঝরা বকুলেই ভরে রাখি এই প্রশস্ত অঞ্জলি। আকাশের কথা থাক, হৃদয়ের কথা শুনি, যদিও বিরহ তবু মিলনের স্বপ্ন জালে বলি। অশ্রুর কথা থাক, আবেগের কথা শুনি, সহস্র রাত কেটে যাক দূর আকাশের তারাগুলি। গরিমার কথা থাক, বিনয়ের পাঠ ধরে, কলহের কোনো কাজ নেই, কিছু করুণার গান করি। বিদ্যার কথা থাক, প্রেমের কবিতা পড়ব, সৃষ্টির দিক করি। সবাইকে ধন্যবাদ। আমাদের সময় খুবই স্বল্প সময়, প্রায় অনেকেই আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন অনেকেই ইতিমধ্যে কবিতা বা বক্তব্য গান মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের আমি আরেকটা গান এখানে বেশিরভাগ যারা আছে এখানে তারপরে ওই যে মুসা চৌধুরী, সবাই আমার ইয়ার এই 6 ইয়ার আমরা, যার জন্য বন্ধু গাড়ি করতেছি সবার সাথে। এখন আমি গান করবো এই ছোট 6 আপনি 87 তুমি যেন আমার দু চোখ ভরে, তুমি শূন্য ভেসে ভেসে এলে তুমি অবশেষে, তাই বাতায়নে তুমি আমি যেন আলোর মনে ভেসে যায়, কোন স্বপ্নের দেশে যায় আমার দু চোখ। হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা না, হয়তো মুছে যেতে পারে পাহাড়ে কান্না ঝর্ণা হয়, সাগরের সাথে মিশে রয়। জীবনের কান্না কেউ তো দেখে না, হৃদয়ের মাঝে জমে রয়। যতনে গড়া মন হারিয়েছে কখন, মুক্ত চূড়া বালি চরে পাথরে লেখা না, হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে।
আজকের এই বর্ষাবরণ অনুষ্ঠান বিশ্ব বাংলা সাহিত্য আয়োজন করা হয়েছে। সত্যি সত্যি আজকের দিনে বৃষ্টি ছিল বা বৃষ্টিতেই আমরা হচ্ছে অনেকে আনন্দ উপভোগ করেছি। সবাইকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। এই বৃষ্টির মধ্যেও সবাই উপস্থিত আছেন। বিশেষ করে ধন্যবাদ আব্দুর রহমান হীরা, ধন্যবাদ অনেক ধন্যবাদ। আর সবাই এসেছেন, খুব ভালো লাগতেছে। আমরা চাই সাহিত্য অনুষ্ঠান এখানে শুধু আমরা কবিতা, গান এবং আলোচনা এগুলো সাহিত্য নিয়ে আমরা অনুষ্ঠানটা স্বতন্ত্র করে থাকি। আমরা অনেক সময় অনেকটা বিশ্ব বাংলা থেকে ব্যতিক্রমী অনুষ্ঠান করে থাকি, যে বর্ষার সময় বর্ষা এবং সবাইকে আবার অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, তুমি বেতার কাজল লুকিয়েছিলে আজ তুমি বেতার কাজল লুকিয়েছিলে যাবে বলো, কত দূরে যাবে বলো তোমার আরে কান্না দেখি মনে পড়লো তুমি আমি তুলি ভাই বিরাট শিশু বেশি সুন্দর হ্যাঁ বিহারি আমার খুব প্রিয় একজন মানুষ, সাংঘাতিক মেধাবী। আমার মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। না না সব ক্লোজ না
জি